আসসালামাইকুম নমস্কার সত শ্রী আকাল ওয়েলকাম টু মাই চ্যানেল আফরিন রেসিপিজ অ্যান্ড ভ্লগ। তো আজকে নিয়ে চলে এসেছি ভেজিটেবল কাটলেট, তাও আবার অনুষ্ঠান বাড়ির স্টাইলে। অনুষ্ঠান বাড়িতে কীভাবে এই ভেজিটেবল কাটলেট বানানো হয় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো তার জন্য এখানে কি করা হয়েছে, বাদামটাকে ভেজে নেওয়া হয়েছে প্রথমে, আর তারপরে তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, আর সঙ্গে দিয়েছে লঙ্কা গুঁড়ো। এখানে আমি আরও বলবো কী কী দেওয়া হয়েছে। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। তো সব মশলাগুলোকে একসঙ্গে দিয়ে এরকমভাবে কষে নিতে হবে তেলের সঙ্গে মশলা কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে বিট আর বাঁধাকপি। এখানে বিট আছে প্রায় 3টে থেকে 4টে, আর বাঁধাকপি আছে ওই ছোট্ট একটা বাটির অল্প একটু, যেমন বাঁধাকপি হয় ওইটুকু বাঁধাকপি। আর তারপরে এগুলোকে গ্রেট করে নেওয়া হয়েছে, খুব সুন্দরভাবে গ্রেট করা হয়েছে। কিন্তু সবটাকে গ্রেট করার পর এখানে মশলার সাথে কষে নেওয়া হচ্ছে। তার আগে জলে ভিজিয়ে রেখেছিল এবং বিটের যে এক্সেস কালার সেটা বেরিয়ে গেছে, এবং যে হালকা একটা কালার আসে না, মিষ্টি কালার, সেই বিটের কালারটা এখানে এসেছে। তো তারপরে অল্প অল্প সেদ্ধ হওয়ার পর এখানে দেওয়া হয়েছে পরিমাণ মতো লবণটাকে ভালোভাবে মিক্স করা হয়েছে এর সঙ্গে। লবণটাকে ভালোভাবে মিক্স করার পর এর মধ্যে দেওয়া হলো শাহি গরম মশলাটা এর মশলার সঙ্গে ভালোভাবে কষে নেওয়ার পর তারপরে দেওয়া হচ্ছে সেদ্ধ আলুটাকে আগেই সেদ্ধ করে ভালোভাবে ম্যাশড করে নেওয়া হয়েছে, এবং তারপরে এটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলু আর বিটের মিক্সটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দেওয়া হয়েছে স্বাদ মতো চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, আর সত্যি ভেজিটেবল কাটলেট কিন্তু অল্প একটু মিষ্টি মিষ্টি হয় এবং খেতেও খুব ভালো লাগে। তো চিনিটা দেওয়ার পর এরমভাবে মিক্স করে নিতে হবে। তো আমার এখানে কাটলেটের যে পুর সেটা তৈরি হয়ে গেছে। যখন দেখবেন এরকমভাবে লাগছে না গায়ে, তখনই বুঝতে পারবেন যে পুরটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। তারপরে পুরটা একটা জায়গায় তুলে নেওয়া হবে, কিন্তু তার আগে এখানে দিয়ে দেওয়া হবে বাদামের কুচি। বাদামটাকে যে ভাজলো বাদামটা, সেই বাদামটাকে হাতে করে ভালোভাবে ভেঙে নেওয়া হয়েছে, এবং যে চোকাগুলো থাকে সেগুলো কিন্তু ঝেড়ে দেওয়া হয়েছে। তারপরে ভালোভাবে হওয়ার পর এখানে দিয়ে দেওয়া হয়েছে একটা সেনির মধ্যে এগুলোকে দিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে সবাই করছে এর কাটলেটের শেপটা, যেহেতু আমাদের পিকনিক ছিল, মা কাকিমা তারপর আরও যারা ছিলেন ওনারা এরকমভাবে শেপ করে নিচ্ছে। এটাকে আপনারা কাটলেটের শেপেও করতে পারেন বা গোল গোল চপের শেপেও করতে পারেন, যেমন ইচ্ছে সেরকমভাবে একটা শেপ করে নিতে হবে। তো কাটলেটের শেপগুলো তৈরি, এবার হচ্ছে কোটের পালা। তো কোট করার জন্য এখানে প্রথমে নেওয়া হয়েছে ব্রেড ক্রাম্বস, আর তারপরে যে মিক্সচারটা আছে সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর ব্রেড ক্রাম্বসের। প্রথমে একবার ব্রেড ক্রাম্বসে অ্যাড করে তারপরে আবারও একবার কর্নফ্লাওয়ারে ডুবিয়ে আবারও ব্রেড ক্রাম্বসে এটাকে কোট করে নিতে হবে। তো এরকমভাবেই সব কাটলেটগুলোকে কোট করে নেওয়া হবে। আমি আবারও ভালোভাবে দেখে নেবেন কীরকমভাবে কোট করছে, কারণ কোটটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তারপরে এরকম এখানে তেল গরম করে নেওয়া হয়েছে মিডিয়াম টু হাই ফ্লেমে, এবং কাটলেটগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। কাটলেট করতে কিন্তু একদম বেশি টাইম লাগে না, 1 থেকে 2 মিনিটও হয়তো লাগে না, 1 মিনিটের মধ্যে হয়ে যায় কাটলেটগুলোকে এরকমভাবে আরও একবার কর্নফ্লাওয়ারের ঘোলে ডুবিয়ে এখানে ভেজে নেওয়া হচ্ছে, যাতে কোটটা খুব ভালো থাকে এবং ভেঙেও না যায়। কাটলেটটা এখানে ভেজে নেওয়া হচ্ছে। কাটলেটটা একদম বেশিক্ষণ রাখা যাবে না কিন্তু, তাহলে পুড়ে যাবে। এরকমভাবে হালকা হালকা নাড়িয়ে কাটলেটটাকে ভেজে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। তো আমার এখানে ভোজবাড়ি স্টাইলে কাটলেট তৈরি হয়ে গেছে। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, আর আবারও আসবো আমি নতুন ভিডিও নিয়ে। বাই।